আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে সব সময় একটা কমন সমস্যাতেই পড়ি। আর এই সমস্যাটা কিন্তু কম বেশি সব ধরনের বাচ্চাদেরই আছে। আর সেই সমস্যার কথা চিন্তা করেই আমি বাচ্চাদের জন্য এমন একটা খাবার রেসিপি শেয়ার করেছি, যেটা কিনা বাচ্চাদের খাওয়ানোর পরে, যদিও আমি উপরে একবার বলা হয়েছে যে 30 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে, তো আসলে 30 মিনিট সময়ও লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি এর ফলাফল দেখতে পাবেন। আর সেই সমস্যাটা হচ্ছে বাচ্চাদের কমন সমস্যা, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা। বাচ্চাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে আমরা মায়েরা অনেক সমস্যায় পড়ে যাই। যেমন ধরুন, আপনার বাসায় কোনো মেহমান আসছে, সেই সময় আপনার বাচ্চার পটি করবে, তো ওই সময় যদি ওর কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়, ও কান্নাকাটি করবে। বা বাহির থেকে যদি কোনো একজন নতুন মানুষ আসে, আসলে তাদের সামনেও আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো আমাদের যেন সেরকম সমস্যায় না পড়তে হয়, এমনই একটি খাবার রেসিপি তৈরি করেছি। আর ইনশাআল্লাহ আপনি যদি বাচ্চাকে সপ্তাহে 2 দিন নিয়ম করে খাওয়ান, তাহলে কিন্তু আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না। আর এর জন্যই আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, তার ভিতরে রয়েছে প্রথমত আপেল, সেই সাথে দিয়েছি মিষ্টি কুমড়া এবং সাথে রয়েছে গাজর। প্রিয় দর্শক, খাবারে আমি আরও কিছু উপাদান যোগ করেছি, এটা কিন্তু এখানেই শেষ নয়। আপনি যদি এতটুকু পরিমাণ ভিডিও দেখে চলে যান, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো কেয়ারিং মায়েরা সবসময় চিন্তা করেন বাচ্চাকে যে কোনো ধরনের খাবার খাওয়াতে, তারা কিন্তু যে কোনো রেসিপি ফলো করলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। তো যাই হোক, এখানে অবশ্যই একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আপেল, গাজর এবং মিষ্টি কুমড়া বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবেন, কম হলেও 25 থেকে 30 মিনিট। এবং চেষ্টা করবেন আপেলের খোসা সহ বাচ্চাকে খাওয়াতে, কারণ আপেলের চাইতেও বেশি পুষ্টি গুণাগুণ রয়েছে এর খোসায়। অবশ্যই এভাবে বাচ্চাকে আপেল যদি খাওয়ান, সেক্ষেত্রে যেভাবে খাওয়ান না কেন, অবশ্যই চেষ্টা করবেন খোসা সহ খাওয়াতে। এই সময়ে এসে আমি এখানে যুক্ত করছি কিশমিশ। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে কিশমিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে বাচ্চার স্বাস্থ্যেরও উন্নতি করে। তো যাই হোক, এখানে কিন্তু আমি কোনো রকমের তাল, মিষ্টি, লবণ এগুলো কিছুই ব্যবহার করিনি। আর বাচ্চাদের যখন খাওয়াবেন, আপনারা চাইলে 6 মাস বয়স থেকেই বাচ্চাকে এটা খাওয়াতে পারবেন। 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের এই পিউরিটা তৈরি করে খাওয়াতে পারবেন। তো আমি বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং ঢাকনাটা তুলে কিছু সময় পরে দেখছি যে আসলে কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু একেবারে পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলবো না, কিছু হালকা একটু পানি এর সাথে রাখবো। তো এক্ষেত্রে হবে কি, আমি যে পিউরিটা তৈরি করব, এতে আমার অনেক সুবিধা হবে। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু খাবারটা একদম মিহি করে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। আর এভাবে করে খাবারটা একদম পিউরি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় কিশমিশ যে আস্ত থাকে, সেটাও কিন্তু বাচ্চার মুখে আটকায় না। আর অনেক সময় দেখা যায় আপেলের খোসা, যেটা কিনা বাচ্চার খেতে সমস্যা হয়, তো সেটাও কিন্তু এভাবে পিউরি তৈরি করে নিলে খোসা, কিশমিশ এগুলো কিছুই আস্ত থাকবে না। আর এভাবে যদি আপনারা বাচ্চাকে নিয়ম করে সপ্তাহে 2 দিন খাওয়ান, ইনশাল্লাহ আপনার বাচ্চার কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না। একটা বাচ্চা বুঝতে পারে যে তার কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে কতটা কষ্ট হয়, আর সেই সাথে কষ্ট হয় তার মায়ের, কারণ তার মাও কিন্তু ওই সন্তানের সেই কষ্টের সময় পাশেই থাকেন। তো আসলে সে বুঝতে পারেন যে তার জন্য এটা কতটা কষ্টের। এই খাবারটা আরও পুষ্টিকর করার জন্য এখানে কিন্তু আপনারা একটু সাবুদানা আমি রান্না করে নিয়েছি আলাদা করে।
তো এভাবে সাবুদানার সাথে মিশিয়েও খাওয়াতে পারেন। এছাড়া চাইলে আপনারা ওটস দিয়েও খাওয়াতে পারেন। এছাড়া আপনারা যদি চান যে না আপনারা আরও অন্য কোনো সবজি দিয়ে খাওয়াবেন, এই যেমন ধরুন লাউ খাওয়াতে পারেন, সেই সাথে আপনারা পেঁপে দিয়েও কিন্তু বাচ্চার খাবারটা রান্না করে দিতে পারেন। এতে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যাবে। তবে চেষ্টা করবেন আপেল এবং মিষ্টি কুমড়া অবশ্যই রাখতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।